তো হ্যালো ওয়েলকাম গাইজ, কেমন আছে সব? আশা করছি ভালো আছে। আজকে আমি এই ভিডিওতে হলো আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ভয়েসটি কীভাবে এডিট করবে। তো সবার প্রথমে আপনি এখান থেকে টার্বো ভিপিএন যে কোনো একটি কানেক্ট করে নেবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য। তো এইখান থেকে আমি এই টার্বো ভিপিএনটা প্রথমে কানেক্ট করে নিব। তো প্রথমে আমি এখান থেকে টার্বো ভিপিএনটা অলরেডি কানেক্ট করে নিয়েছি ইউএসের সঙ্গে। দেখতে পাচ্ছেন এখানে আমার কেবি 2 কেবি 3 কেবি হয়ে শো হচ্ছে। এখানে আমি টার্বো ভিপিএনটা প্রথমে কানেক্ট করে নিলাম। তো টার্বো ভিপিএনটা কানেক্ট করে নেওয়ার পর আমি আবার ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর আমি সবার প্রথমে এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। তো এইখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রথমে আমি টাচ করে নেব, যেহেতু আমি ভয়েসটা এডিটিং করব ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এখানে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখানে আমার ভিডিওটা অলরেডি নেওয়া আছে, এখানে ভিডিওটা নিয়ে নিলাম। তারপরে এখানে একটি ভয়েস আমি এখান থেকে রেকর্ড করব। তো এখানে অডিও অ্যাড অডিও যেটি অপশন শো হচ্ছে, এখানে অ্যাড অডিওটা আমি টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড নামে একটি অপশন শো হচ্ছে। কর্নারে এখানে রেকর্ডে আমি আবার টাচ করে নেব। আমি অডিওটা রেকর্ড করে নেব। রেকর্ডে টাচ করে নেওয়ার পর করে নিলাম। এখান থেকে আমি একটি ভয়েস রেকর্ড করে নেব মিনিমাম 15 থেকে 20 সেকেন্ডের যে ভয়েসটি আমি এখান থেকে এডিটিং করব। তো এই 1 2 করে নেওয়ার পর তো এখান থেকে আমি একটি ভয়েস রেকর্ড করে নিলাম 10 থেকে 15 সেকেন্ডের। রেকর্ড করে নেওয়ার পর ওই ভয়েসে আমি এখানে টাচ করে নেব, যে ভয়েসটি রেকর্ড করে নিয়েছি এই ভয়েসে টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পর একটু সাইডে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে নেওয়ার পর ইনহ্যান্স ভয়েস নামে একটি অপশন এখানে শো হচ্ছে ডিলিটের কর্নারে। ইনহ্যান্স ভয়েসে আমি এখানে টাচ করে নেব। ইনহ্যান্স ভয়েসে টাচ করে নেওয়ার পর এইটা এখানে অন করে নেব। অন করে নেওয়ার পর মিনিমাম এখানে 1 মিনিট সময় লাগবে। আমার ভয়েসটা ইনহ্যান্স হয়ে গেছে অলরেডি। দেখতে পান আমার ভয়েসের মধ্যে যেটু ফালতু সাউন্ড সেই সাউন্ডটি এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো করে টিকমার্ক লাগিয়ে দিলাম। টিকমার্ক নেওয়ার পর আরেকটি সাইটে স্ক্রল ডাউন করে চলে আসবে। সাইটে স্ক্রল ডাউন করে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজ নামে একটি অপশন শো হচ্ছে। তো এখানে নয়েজে আবার টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর ওটা আমি এখান থেকে আবার রিডিউস নয়েজ যেটি ওটা এখান থেকে অন করে নেব। অন করে নেওয়ার পর এখানে আবার টিকমার্কে টাচ করে নিলাম। এই সিদ্ধ চিহ্নতে আবার আমি টাচ করে নেব। সিদ্ধ চিহ্নটা টাচ করে নেওয়ার পর আমার ভয়েসটা অলরেডি দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে অলরেডি। তো এইখানে ভয়েসে আমি একটু বেস দিব। অডিও এফেক্ট নামে একটি অপশন শো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অডিও এফেক্টে আমি টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পর এখানে ভয়েস ফিল্টার্স শো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং নামে একটি অপশন শো হচ্ছে, এখানে আমি ট্রেন্ডিংয়ে টাচ করে নেব। ট্রেন্ডিংয়ে টাচ করে নেওয়ার পর এখানে অনেক কোয়ালিটির আপনার ভয়েসটা চলে আসবে। আপনি কোন টাইপের ভয়েসটা এডিট করতে চান, মিকো ড্রিপ এখানে সব কিছু শো হচ্ছে। ইকো ধরনের করলে ইকোতে এখানে আমি মিকো হংক ভয়েসটা এডিটিং করব। এই ভয়েসটা সবাই ইউজ করে প্রপারলিভাবে হবে। তো মিকো হংকে আমি এখানে টাচ করে নিলাম। মিকো হংকে টাচ করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি শুধু রুম সাইজটা এখানে আমি 9 এবং 10 করে নেব। 10 করে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন স্ট্রেঞ্জ যেটি অপশন শো হচ্ছে। 10 করে নেওয়ার পর এখানে শুধু টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পর এখানে স্ট্রেঞ্জটা আমি এইখানে 40 এবং 38 দিলেই হবে, যেহেতু আমি এখানে স্ট্রেঞ্জটা আমি এখানে 40 নিয়ে নিলাম। এই স্ট্রেঞ্জটা আমি এখানে 40 রেখে দিব। এখানে 40 রেখে দিলাম। স্ট্যান্ডটা 40 রেখে নেওয়ার পর এখানে শুদ্ধ চিহ্নতে আমি এখানে আবার টাচ করে নেব, যেহেতু আমার বয়সটা 40 রেখেছি ওটা সেভ করে নেব। এখানে শুদ্ধ চিহ্নতে টাচ করে নেওয়ার পর আবার শুদ্ধ চিহ্নতে আমি এখানে টাচ করে নেব। টিকমার্ক যেটি আছে সেটিতে টাচ করে নেওয়ার পর আমার বয়সটা এখান থেকে আমি প্লে করে শোনাবো। আমার বয়সটা প্রথমে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। তো এখান থেকে ভয়েসটা আমার ভয়েসটা কীরকম প্রপার তরিকাতে এডিট হয়ে গেছে। তো এডিট হওয়ার পর ভয়েসটা আমার সব কিছু হয়ে গেছে। তো তারপরে আপনারা উপরে আমার ভয়েসটা এইভাবে আপনারা ইনশর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভয়েসটি এডিট করতে পারবেন। এডিট হওয়ার পর আপনারা এখানে এক্সপোর্ট নামে একটি অপশন উপরে দেখতে পাচ্ছেন শো হচ্ছে, এখানে এক্সপোর্টে মেরে আপনারা সেভ করতে পারেন। তো এইভাবে আপনারা ভয়েসটি এডিট করতে পারেন।